বোতলের গ্যাস শেষ হয়ে গেছে, কি করবেন? এবার এই পাশে আসেন। এইখানে যে চুলাটা দেখতেছেন গ্যাসের, এটা কিন্তু আপনার 70% গ্যাস সেভ হবে, কোম্পানি বলছে। এই চুলাটা আমি আপনাদের একটু চালায় দেখাই। এটা চাবিটা এভাবে এদিকে ঘুরাই দিবেন, আরেকবার খেয়াল করেন, এটাকে জাতা দিয়ে ধরবেন আর এদিকে ঘুরাইবেন, চুলার আগুনটা সুন্দর জ্বলে উঠবে। এটা থাকবে 100% কপার বার্নার এবং এটাতে দুইটা অপশন আছে, একটা আগুন জ্বালানোর জন্য যে এখানে স্পার্ক করবে, এখানে স্পার্ক করবে, আর এটা হলো আপনার সেফটি ডিভাইস, ভাতের মার তেল জল পানি পড়লে এখানে অটোমেটিকলি চুলা শাটডাউন দিয়ে দিবে। আর এটা হবে সম্পূর্ণ কপার বার্নার এবং এই জিগটা হলো আপনার মেটাল জিগ এবং ব্লক বার্নার, ভিতরে পানি যাওয়ার কোনো অপশন নাই। এই দেখেন আগুনটা দেখেন, সম্পূর্ণ নীল আগুন পাবেন। ধরেন এখন আপনার বোতলের গ্যাস শেষ হয়ে গেছে, কি করবেন? এবার এই পাশে আসেন। গ্যাস শেষ, এখন আপনি এই পাশে যে কোনো হাঁড়ি বসায়া যে কোনো কিছু রান্না বান্না করতে পারবেন। এটা হলো আপনার ইনফ্রারেড কুকার ডাবল হিটার, মানে কয়েল ডাবল, বাংলাদেশে এইটাই কয়েলটা থাকবে আপনার ডাবল। আর ইনভার্টার সিস্টেম কুকার, ইনভার্টার টেকনোলজি। ইনভার্টার টেকনোলজি কি অনেকে আবার জিজ্ঞাসা করে ফেলবেন। বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি টেকনোলজি আবিষ্কার করা হয়েছে তাকে আপনার ইনভার্টার বলা হয়। এই যে কয়েলটা আপনারা দেখতেছেন, এই যে এই পাশে অপশন দেওয়া আছে, এখানে যদি চাপ দেন দেখেন এখন ছোট হয়ে গেছে। বাসায় যদি বেবি থাকে কিংবা অল্প রান্না করেন, চা বানান কফি বানান, পুরো কয়েলটা না জ্বালায় ছোট করে নিলে আপনার বিদ্যুৎ খরচটা আপনার কম হইলো। এখানে যদি আরেকটা চাপ দেন, ভাপে বাসায় পোলাও বিরিয়ানি রান্না করেন না, দেখেন এখন সাইড দিয়ে আসছে। আর আরেকটা চাপ যদি দেন তাহলে আপনার রেগুলার হয়ে যাবে, মানে পুরাটাই আপনার জ্বলবে। এইখানে টাইম সেট করে রান্না বান্নাও করতে পারবেন। আর এখানে অপশন দেওয়া আছে, এখন আছে আপনার হটপটে, এখানে একটা পুশ করবেন 1, এখানে আপনার মিল্ক ওয়াটার, আরেকটা চাপ দিবেন স্টিম, রাইস বিরিয়ানি, ফিশ মিট, বারবিকিউ, ভেজিটেবল, হটপটে রাইখা এখন আপনি কমায়া বাড়ায়া পৃথিবীর সব ধরনের রান্না আপনি এটার মধ্যে করতে পারবেন। ক্যাবিনেট নন ক্যাবিনেট দুইভাবেই এটা ব্যবহার করতে পারবেন। টাইলসকে এটা ভিতরেও ঢুকাইতে পারবেন, পায়া দিয়েও আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর এই চুলাটা দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন এটা আমি আবার আগুনটা জ্বালায় দেই, একসাথে দুইটা ব্যবহার করতে পারবেন। এখানে গ্যাসও রান্না করতে পারবেন, এখানে কারেন্টও রান্না করবেন। যে সময় দেখবেন যে আপনার বাসায় মেহমান আইসা গেছে কিংবা আপনার খুব দ্রুত রান্নাবান্না করার দরকার, আপনি একসাথে দুইটা ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদের কিছু টিপস দিয়ে দেই, যেমন এই চুলা, বিদ্যুতের যে চুলাটা আছে কিভাবে অনেক বছর ব্যবহার করবেন। অনেকেই এটারে ওয়াটার প্রুফ বোঝানোর জন্য এখানে বরফ পানি ডাইলা দেখায়, এই কাজ করবেন না। একটু খেয়াল করেন, আমি এটারে বন্ধ করি, লালটার দিকে তাকায় থাকেন, বন্ধ করলাম, দেখেন লাল চলে গেছে, এখানে কিন্তু হট, তলায় আপনার ফ্যান চলতেছে। যেই পর্যন্ত এই ফ্যান চলবে, এই হট লেখা না যাবে এই পর্যন্ত লাইন ছুটাবেন না। এই ফ্যানের কাজ হইলো কয়েলটারে ঠান্ডা কইরা নিজে নিজে বন্ধ হয়ে যাইব। আপনি যখন রান্না বান্না করবেন, এখানে একটা ফ্রাই প্যান বসাইলেন, ধরেন ডিম ভাজলেন কিংবা মাছ ভাজলেন, এখানে ঠাস ঠুস করে পানি তেল ছিটবে যে কোনো চুলায়। আমি বলতেছি যে তলায় যেন না থাকে। আপনি একটা সসপ্যান দিয়ে চাল দন কিংবা সবজি দন এটার এখানে বসান, তলাটা মুইসা এখানে বসান, যাতে আপনি অনেক দিন ব্যবহার করতে পারেন। এখন বিক্রির জন্য আপনারা আমি অনেক নয় কথা বুঝাইতে পারি, কিন্তু লাভ কি? আপনি একটা জিনিস নিবেন, বেশি দিন ব্যবহার না করতে পারলে আমার আর মাল কিনবেন না। আপনি একটা জিনিস কিনবেন, অনেক বছর ব্যবহার করতে পারলে আপনি আমার হারিকেন দিয়ে হলেও খুঁজবেন যে না ওনার জিনিস ভালো। অতএব আপনিও যদি জিনিসটার একটু যত্ন করেন, যেহেতু আপনার কষ্টের টাকা, তাহলে এই জিনিসটা আপনার অনেক বছর যাইব। এই যে বলছিলাম আপনার ব্লক বার্নার আর এই পার্সপাতি খুঁটিনাটি সব কিছুই কাস্টমারে দেখাইতে হয়, কোনো কিছু গোপন করতে হয় না। ভিতরে দেখেন কোনো ডালাই নাই, ডালাই হলে জং টং আইসা যাইব, ড্রাই কাস্টিং, সারা জীবনে এরকম থাকবো। আর এই যে বার্নার দেখেন, আগুন জ্বালাইছি গরম, একদম পিতলের, কোনো এখানে লুকোচুরির মতো কোনো কিছু নেই, একদম সব প্র্যাকটিক্যালভাবে দেখেন, গরম দেখে দেখেন, লুসনি দিয়া ধরছি আমি। আর এটার নিচের যেই বডিটাও আপনারা দেখেন, এই দেখেন একদম মেটালের। আপনি যদি টাইলস কাইটা বসান তাহলে আপনার লুকিং আসবে এইরকম, এতটুক বাইর হয়ে থাকবে যদি টাইলস কাইটা যদি কেউ বসান। আর যদি সম্ভব না হয় এটা এইভাবে দাঁড় করাই দিবেন। এইবার আসেন গ্যারান্টি ওয়ারেন্টিতে। বিক্রি কইরা লাভ করা সবারই একটা আগ্রহ, কিংবা অনেকে অনেকভাবে
এই জিনিসটারে বিভিন্নভাবে যে না আমি বেশি বিক্রি করবো এরকমের জন্য কিন্তু বিক্রির জন্য নানান ধরনের কথা বলে। আমি একদম অ্যাকুরেট কথা বলবো, 1 বছরের ওয়ারেন্টি থাকবে এই চুলার। যেই পার্টস পাতি নষ্ট হইব ওইটাই কোম্পানি আপনারা চেঞ্জ করে দিব। এই জায়গায় কিন্তু আমি বলতে পারতাম 5 বছরের ওয়ারেন্টি, 10 বছরের ওয়ারেন্টি, কোম্পানি 1 বছর পর্যন্ত দেয়। 1 বছর পরও আপনি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন, মানে টাকা দিবেন কোম্পানি ঠিক করে দিব। আর যেটা বললাম 1 বছর কোম্পানি দিব, এটা একদম চিরন্তন সত্য কথা। এখন আসেন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিই। এইখানে যে ক্যাবিনেট কিংবা সেন্সার সহ, যেটা বাতের মার তেল জল পড়লে চুলা বন্ধ হয়ে যাবে, গ্যাস বন্ধ করে দিবে, এই ধরনের ক্যাবিনেট একটা সিঙ্গেল চুলা যদি কিনেন তাহলে 5 থেকে 6 হাজার টাকা। এই জাতীয় ক্যাবিনেট সিস্টেম যদি একটা ইনফ্রারেড চুলা কিনেন তাহলে আপনার 6 থেকে 7 হাজার টাকা। টোটালি যদি এই চুলাটা আলাদা আলাদা হিসাব করেন তাহলে আপনার 12,500 টাকার মতো আইসা যায়। ডিসকাউন্ট দেওয়ার পর এটা 10,500 টাকা। বাংলাদেশের সব জায়গায় রেট 10,500 টাকা। আমার থেকে কাস্টমার কেন মাল কিনবে, কি জন্য কিনবে? 2টা কারণ। এক হইলো কথাবার্তা জেনুইন থাকবে, কোনো মিছা কথা থাকবে না। আর দ্বিতীয় হইলো দামটা একটু যেন চিপ হয়। সেই ক্ষেত্রে এইটা আখিরি ডিসকাউন্ট দিয়ে দাম আসবে মাত্র 7,500 টাকা। ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। অনেকে বলেন যে ডেলিভারি ফ্রি দেন, ফ্রি কেউ কাউকে দেয় না। এখন আমি যদি 8,000 টাকা দাম বললে আপনারা বলতাম ডেলিভারি ফ্রি, তাইলে তো আপনার টাকাই আপনার আমি দিলাম, একদম ন্যায্য দাম বলছি। এখন দোকানে আইসা নিলে 7,500, এখন বাংলাদেশের যেই প্রান্তে নেন কুরিয়ারে ভাড়া ধরেন এটা 500 টাকা লাগে স্বাভাবিক হোম ডেলিভারিতে। আর যদি এটা কুরিয়ারের অফিসে গিয়ে নিয়ে আসেন তাহলে 400 টাকা 450 টাকার মতো খরচ হয়ে যায়। যারা ঢাকার বাহিরে কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রোডাক্ট নেবেন, সর্বপ্রথম যার থেকে মাল কিনেন, যেই মালই কিনেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকানপাট দেখবেন, তারপরে আমাদেরকে 1,000 টাকা বুকিং দিবেন। আমরা মাল আপনার বাসায় পাঠাবো, বাসায় যাবে, মাল দেখবে, তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন।